মিষ্টি কিছু না বলেই চলে গেল। মিষ্টির যাওয়ার পানে অভ্র অসহায়ের মতো তাকিয়ে থাকলো। পরের দিন আজকে মিষ্টির বিয়ে। অনেক মানুষ এসেছে বাড়িতে। সন্ধ্যা ৬টার লগ্নে বিয়ে। অভ্র সকাল থেকে ছটফট করছে। মিষ্টিকে কাছেই পাচ্ছে না। ও ভাবলো আবারও মিষ্টিকে বোঝাবে, কিন্তু মিষ্টির দেখাই পাওয়া যাচ্ছে না। অভ্রর মনে হচ্ছে চিৎকার করে কান্না করতে পারলে ভালো লাগতো। বিকেলবেলা মিহি খুব সুন্দর একটা নীল রঙের গ্রাউন পরে এরপর গুটি গুটি পায়ে হৃদের কাছে গিয়ে ওর পায়ের উপরে দাঁড়ালো। হৃদ মিহিকে এত কাছে দেখে চোখ বন্ধ করে মনে মনে বলল, এই মেয়েটা আমার এত কাছে কেন আসে? নিজেকে কন্ট্রোল করতে পারি না। ও এখনো বাচ্চা ভাই, কন্ট্রোল। হৃদ মিহিকে নিজের থেকে একটু দূরে সরিয়ে দিয়ে বলল, কি চাই? কোলে উঠে বসতে চাও? মিহির কাছে হৃদের ব্যবহারটা ভালো লাগলো না। কাঁদো কাঁদো মুখ নিয়ে চলে গেল। হৃদ মিহির পেছন পেছন গেল। মিহি বিয়ে বাড়ির এক কর্নারে গিয়ে দাঁড়ালো। চোখ ছলছল করছে। হৃদ এসে মিহিকে জড়িয়ে ধরে বলল, তাকাও আমার দিকে। মিহি মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালো। হৃদ আবারও গম্ভীর গলায় বলল, তাকাতে বলেছি আমি। মিহি তাকালো। হৃদ মিহির গালে নাক ঘষতে ঘষতে বলল, কি করেছি আমি? প্রিন্সেসদের বুঝি অনেক রাগ? এত রাগ করে না পাখি। মিহির হৃদের আদুরে কথা শুনে আহ্লাদে কেঁদেই ফেলল। হৃদ মিহির কান্না দেখে বলল, আচ্ছা সরি বাবা, কান ধরেছি। আমি আর কখনো তোমাকে দূরে সরিয়ে দেব না। কান ধরে উঠবোস করব? তুমি বললে করব। মিহি ফুপিয়ে উঠল, থাক, কান ধরে উঠবোস করো না। হৃদ বলল, তাহলে চুমু দাও। মিহি চুমু না দিয়ে মুখ বাঁকা করে চলে গেল। হৃদ আজকের কাজে যায়নি, কারণ রামপ্রসাদ বাবু মিষ্টির বিয়েতে হৃদ অভ্রকে থাকতে বলেছে। বরযাত্রী আসতে আর বেশি সময় নেই। অভ্র সুযোগ বুঝে মিষ্টির সাথে গেল দেখা করতে। মিষ্টির ঘরে তখন কেউ ছিল না। অভ্রকে দেখে মিষ্টি উঠে দাঁড়ালো। অভ্র গিয়ে মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, চলো না মিষ্টি আমার সাথে। আমি মরে যাব তোমাকে ছাড়া, প্লিজ চলো। মিষ্টি কোনো কথাই বলল না। এক পর্যায়ে অভ্র মিষ্টির পা ধরল। তোমার পা ধরি মিষ্টি, চলো আমার সাথে। আমাকে এভাবে ছেড়ে যেও না প্লিজ। এখনো সময় আছে, চলো আমার সাথে। প্লিজ চলো, আমি মরে যাব মিষ্টি। প্রায় 15 মিনিট অভ্র মিষ্টির পা ধরে কান্না করলো। অনেক করে বলল ওর সাথে যেতে, কিন্তু নিষ্ঠুর মিষ্টি গেল না। দেখতে দেখতে বিয়ে হয়ে গেল। নিজের চোখের সামনে নিজের প্রিয় মানুষটিকে অন্য কারো হয়ে যেতে দেখলো। অভ্রর দম বন্ধ হয়ে আসছিল। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। বেশিক্ষণ সহ্য করতে না পেরে ঘরে চলে আসে। অভ্রর পেছন পেছন মিষ্টি আর হৃদও আসে। হৃদ অভ্রকে জড়িয়ে ধরে বলল, ভাই, কার জন্য কান্না করছিস তুই? ওই মেয়ে তোর যোগ্যই না। ও কিন্তু চাইলেই পারতো তোর সাথে যেতে। আসলে ওর মনই নেই তোর উপর। অভ্র বলল, আমি ওকে অনেক করে বললাম, কিন্তু ও আমার সাথে গেল না হৃদ। আমি ওর পা অব্দি ধরেছি জানিস। মেয়ে অভ্রর কাছে এসে বলে, কান্না করো না অভ। হৃদ অভ্রকে বলল, শোন, তুই ঘরে থাক, আমি ওই দিকটা দেখে আসি, না হলে আঙ্কেল খারাপ ভাববে। মিহি বলল, আমি অভর কাছে থাকবো। হৃদ বলল, থাকো, কিন্তু ওকে জ্বালাবা না। মিহি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। হৃদ চলে যাওয়ার পর মিহি অভ্রর কাছে এসে বলল, অভ্র। মিহির কাঁধে মাথা দিয়ে বলল, টুইঙ্কেল, তোমার মিষ্টি আপু নিষ্ঠুর কেন? মিহি অভ্রর মাথায় হাত দিয়ে বলে, দুঃখ পেও না অভ, তুমি পুতুলের মতো মিথ্যে বউ পাবা। অভ্র মিহির কথাতে হালকা হাসলো। 2 বছর পর। এখন মিহির বয়স 10 বছর আর হৃদের 24 বছর। অভ্র অনেক কষ্টের পর নিজেকে স্বাভাবিক করতে পেরেছে। তবে মেয়ে জাতের উপর রয়ে গেছে এক আকাশ পরিমাণের ঘৃণা। এখন কোনো মেয়ের দিকে চেয়েও তাকায় না। এখন জীবনের একটাই লক্ষ্য, টুইঙ্কেলকে বড় করা আর নিজেকে স্টাবলিশ করা। হৃদও বাসা চেঞ্জ করেছে, কারণ অভ্র ওই বাড়িতে যেতেই চায় না। মিষ্টিকে যখন অন্যের নামে শাঁখা সিঁদুর পরে ঘুরে বেড়াতে দেখে, তখন অভ্রর বুক ফেটে যায়। ও নিতে পারে না। মিষ্টির দিকে ঘৃণাতে তাকায় না। হৃদ বাড়ি চেঞ্জ করার সময় রামপ্রসাদ বাবু হৃদকে ধরে অনেক কান্না করেছে, কিন্তু হৃদ নিরুপায় হয়ে বাড়িটা চেঞ্জ করেছে। হৃদ অবশ্য রামপ্রসাদ বাবুকে বলেছে প্রতি শুক্রবারে হৃদ আর মিহি উনার সাথে দেখা করতে আসবে। হৃদের নতুন বাড়ির মালিক বাসায় থাকে না। বাড়িটা খুব সুন্দর। হৃদ এবার 2টো রুম ভাড়া নিয়েছে।
মিহি আরেকটু বড় হলে ওকে অন্য রুমে রাখবে, কারণ মিহি ওর আশেপাশে থাকলেও ওর মাথা কাজ করে না। তার উপর মিহি এখন বড় হচ্ছে, ও চায় না কোনো অঘটন হোক, তাই সবসময় মিহির থেকে দূরে দূরে থাকে। কিন্তু ছোট্ট মিহি ভাবে ওর পচা লোক ওকে আর আগের মতো ভালোবাসে না। এই নিয়ে মিহির অনেক অভিমান। মাঝে মাঝে হৃদের সাথে ঝগড়া করে, অভিমান করে কথা বলে না। হৃদ কিভাবে এই মেয়েকে বুঝাবে? এই মেয়ে ওর কাছাকাছি আসলে ওর পচা লোক উন্মাদ হয়ে যায়। অভ্র আবার আগের মতো প্রতিদিন মিহির কাছে আসে, ওকে স্কুলে নিয়ে যায়। মিহির যত আবদার ওর অভর কাছে। হৃদ মিহিকে বকা দিলে অভর কাছে গিয়ে কেঁদে কেঁদে নালিশ দেয়। অভ্র তখন মিছিমিছি ভাবে হৃদকেই গালি দেয়। যত দিন যাচ্ছে মিহি জেদি হয়ে উঠছে, কিছু বললেই মুখ ফুলিয়ে নেয়। যদিও হৃদ যখন অনেক বেশি রেগে যায় তখন চুপ করে গিয়ে হৃদের বুকে মুখ লুকায়। ব্যাস, হৃদের রাগ গলে জল হয়ে যায়। হৃদ মাঝে মাঝে ভাবে এই বাচ্চা সব জানে, কিভাবে হৃদের রাগ ভাঙাতে হয়। হৃদ মিহিকে কড়াভাবে নিষেধ করে দিয়েছে, যদি কোনো ছেলের সাথে কথা বলে তাহলে মিহির চোখ খুলে লুডো খেলবে। এই ভয়ে মিহি স্কুলে কোনো ছেলের সাথে কথা বলে না। কেউ ওর সাথে কথা বলতে এলে হৃদকে বলে দেয়। পরের দিন হৃদ গিয়ে সেই ছেলেকে সাবধান করে আসে। দ্বিতীয়বার মুসলমানি হওয়ার ভয়ে সবাই মিহির থেকে দূরে থাকারই চেষ্টা করে। মিহিকে নিয়ে হৃদের চিন্তার শেষ নেই। এভাবেই চলছে ওদের সংসার। এর মধ্যেই অভ্রর মা অসুস্থ হয়ে যায়, যার কারণে অভ্র ওর বাড়িতে চলে যায়। তাই হৃদ মিহিকে একাই সামলাচ্ছে। ওকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, আবার কোচিং করানো, গানের ক্লাস করানো, নাচের ক্লাস করানো, সব সামলাতে গিয়ে হৃদকে বেশ হিমশিম খেতে হচ্ছে। কারণ অভ্র থাকলেও মিহিকে নিয়ে দৌড়াদৌড়ি করে। হৃদ কিছুদিনের জন্য কাজ থেকে ছুটি নিল, যদিও মাস গেলে বেতন কাটবে। কিছু করার নেই, কারণ মিহিকে একা ছাড়া যাবে না। হৃদ কিছুদিন কাজে যাবে না শুনে মিহির কি খুশি, কারণ পচা লোক মিহিকে ঠিক মতো সময় দেয় না। সন্ধ্যাবেলা হৃদ মিহিকে পড়াতে বসেছে। প্রায় ৩০ মিনিট মিহি ভদ্র বাচ্চার মতো মন দিয়ে পড়ল। এরপর হৃদকে বলল, শাড়ি পরিয়ে দাও। হৃদ বলল, সেদিনই তো পরিয়ে দিয়েছি, এত শাড়ি পরতে হবে কেন? যদি হোঁচট খেয়ে পড়ে যাও তখন ব্যথা কে পাবে? এমনিতেই তো বাঁদরের মতো সারাদিন লাফালাফি করো। হৃদের কথাটা বলতে দেরি নেই, এদিকে মিহি চোখের জলে নাকের জল করে ফেলেছে। এই হয়েছে এক জ্বালা, কিছু বলা যায় না। হৃদ বলল, আমার প্রিন্সেস দিন দিন পচা হয়ে যাচ্ছে। যারা কান্না করে তারা পচা মেয়ে। মিহি ফুপিয়ে ফুপিয়ে বলল, তুমি আমাকে আর ভালোবাসো না, আমার কোনো কথা শোনো না, আমি অভর কাছে চলে যাব। মিহি চুপ। ১ মিনিটের মধ্যে কান্না না থামলে আজকে সারা রাত পড়াবো। কিছু বলি না বলে বেশি জেদি হয়ে গেছো তুমি। মিহি কান্না থামালো, কারণ মিহি জানে হৃদ যখন রেগে যায় তখন শুধুমাত্র মিহিকে মিহি বলে সম্বোধন করে, নইলে সবসময় প্রিন্সেস বলেই ডাকে। মিহি চুপ করে হৃদের কোলে গিয়ে বসে ওর গলায় মুখ লুকালো। এটাই ওর কাজ। যখন দেখে হৃদ রেগে গেছে তখন এইরকম ঢং করে। হৃদ মিহির এরকম ন্যাকামো দেখে বেচারি মিকি ঘর থেকে বের হয়ে গেল। ও আবার এসব ন্যাকা কাহিনী লাইক করে না। যখনই হৃদ মিহি এমন নাটক করে তখনই মিকি মুখ বাঁকা করে চলে যায়। এইদিকে হৃদ মিহির চুলে চুমু দিয়ে বলল, শাড়ি নিয়ে আসো পরিয়ে দেই। মিহি খুশিতে হৃদের গালে চুমুকে শাড়ি নিয়ে আসলো। হৃদ সুন্দর করে পরিয়ে দিল। মিহি আয়নার সামনে গিয়ে নাটক করলো কিছুক্ষণ। এটাই ওর কাজ, হুদাই শাড়ি পরে বউ সেজে আয়নার সামনে গিয়ে ঢং করা। এর মধ্যেই ঝমঝম করে বৃষ্টি নামলো। এই অসময়ে বৃষ্টি দেখে হৃদ অবাক হলো। এদিকে বৃষ্টি পড়া দেখে মিহির খুশি দেখে কে, বৃষ্টি ওর খুব পছন্দ। এক দৌড়ে বাইরে চলে গেল। হৃদকে কিছু বলার সুযোগ না দিয়ে হৃদও দৌড়ে গেল। মিহি বৃষ্টির মধ্যে যাওয়ার আগেই ওকে কোলে নিয়ে ঘরে আসলো। মিহি বলল, ছাড়ো পচা লোক, আমি ভিজবো, একটা চুমু দিব। বেয়াদব মেয়ে, ঠান্ডা লাগবে না? মিহি বলল, লাগবে না, একটু ভিজি। হৃদ মিহিকে এটা ওটা বুঝিয়ে যেতে দিল না। সকালবেলা হুট করে হৃদের হাড় কাঁপানো জ্বর আসলো, মাথা তোলার মতো শক্তি পাচ্ছে না। মিহি ঘুম থেকে উঠে দেখছে হৃদ তখনও ঘুমিয়ে আছে, আর ঘুমের ঘোরেই অস্পষ্টভাবে কিছু কথা বলছে। মিহি শোনার জন্য হৃদের মুখের কাছে যায়। হৃদ ঠিক কি বলছে শোনা যাচ্ছে না। মিহি বলল, পচালোক, ওঠো।
হৃদের কোনো সাড়া শব্দ আসছে না। মিহি খুব ভয় পেয়ে যায়। মিহি ডাকলে পচালক তো চুপ করে থাকে না, তাহলে আজকের কেন ওর ডাকে সাড়া দিচ্ছে না? মিহি এবার না পেরে কান্না শুরু করে। হৃদ জ্বরের ঘোরে কোনো মতে চোখ খুলল। খুব কষ্ট করে হাত দিয়ে মিহির চোখের জল মুছিয়ে দিয়ে খুব ধীরে বলল, পচালকের কি কিচ্ছু হয়নি, কাঁদে না পাখি। মিহি হৃদকে শক্ত করে জড়িয়ে ধরল। হৃদও মিহিকে নিজের সাথে আঁকড়ে ধরল। মিহি বলল, তোমার শরীর এত গরম কেন পচালোক? হৃদ আস্তে করে বলে, মনে হয় জ্বর এসেছে। মিহি তখন ভাবলো সেদিনও অপ্রর ফোনে একটা কার্টুন দেখেছিল যেখানে শেয়ালের বাচ্চার অনেক জ্বর এসেছিল আর শেয়াল মা ওর বাচ্চাকে জলপট্টি দিয়ে দিচ্ছিল। মিহি গুটি গুটি পায়ে একটা বাটিতে করে অল্প জল নিল আর হৃদের একটা রুমাল ভিজিয়ে হৃদের কপালে দিল। হৃদ জ্বরের ঘোরে মিহির কাণ্ড দেখে হালকা হাসলো। হৃদ মিহিকে বলল, এসবের প্রয়োজন নেই প্রিন্সেস, তুমি আমার কাছে শুয়ে থাকো তাহলেই হবে। তুমি আমার সবথেকে বড় মেডিসিন। মিহি হৃদের কোনো কথা শুনল না। অনেকক্ষণ জলপট্টি দিয়ে দিল। মিকি এসে হৃদের বুকের উপর শুয়ে পড়ল। এই দেখে মিহির শরীর জ্বলে উঠল। মিহি তেড়ে মিকির কাছে গিয়ে বলল, ওই, তুই আমার পচালকের কোলে উঠলি কেন রে? মেরে তোর মুখ ভেঙে দেব, নাম এখনই। মিহির গালি শুনে মিকি মুখ ফুলিয়ে বাইরে চলে গেল। ওগো, এত নাটক! ভাগ্যিস মিকি কথা বলতে পারে না। এদিকে জলপট্টি দেওয়াতে হৃদের জ্বর অনেকটা কমে এসেছে। হৃদ আস্তে আস্তে উঠল। মিহি হৃদকে উঠতে দেখে ওর কাছে গেল। হৃদ মিহির দুই হাতে চুমু দিল। মিহি হৃদকে বলল, তুমি উঠো না পচালোক, তোমার কি লাগবে বলো, আমি এনে দিচ্ছি। হৃদ বলল, আমার লাগবে তোমাকে। ৮ বছর পর মিহি এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। হৃদের পড়াশোনা অনেক আগেই শেষ। রেস্টুরেন্টের কাজটা হৃদ ছেড়ে দিয়েছে। অনেকদিন আগে একটা ভদ্রলোক রেস্টুরেন্টে এসেছিল এবং সেদিন লোকটার মানিব্যাগে কোনোভাবে হারিয়ে গিয়েছিল, যার কারণে খাবার খাওয়ার পর লোকটা বিল দিতে পারে না। যার কারণে রেস্টুরেন্টের বাকি ওয়েটারগুলো লোকটার সাথে খুব মিসবিহেভ করেছিল। সেদিন হৃদ উনার হয়ে খাবারের বিল দিয়ে দিয়েছিল। তখনও লোকটা হৃদকে খুব পছন্দ হয়। এত ভালো একটা ছেলে, মন মানসিকতা অনেক ভালো। পরে অবশ্য লোকটা হৃদকে সব টাকা পরিশোধ করে দেয়। লোকটা তখন হৃদকে বলে, বাবা, তুমি কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলি, তুমি আমার পার্সোনাল ড্রাইভার হবে। তুমি এখানে যা বেতন পাও তার থেকে অনেক গুণ বেশি আমি দিব। হৃদ তখন চিন্তা করে মিহি বড় হয়েছে, ওর পড়াশোনার খরচ বেড়েছে, রেস্টুরেন্টের থেকে যে টাকা পায় সেই টাকা দিয়ে ওর হয় না। অনেক চিন্তা ভাবনা করার পর হৃদ রাজি হয়ে যায়। এরপর থেকে উনার ড্রাইভার হিসেবে হৃদ কাজ করে। লোকটার নাম আমজাদ হোসাইন। উনি বিজনেসম্যান। উনার একটা মেয়ে আছে, নাম কল্পনা হোসাইন। মেয়েটা হৃদকে খুব পছন্দ করে। এইদিকে মিহি ছোটবেলার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে। এখন সে সবকিছুতেই এক্সপার্ট। বাইক রাইডিং, বক্সিং, ক্যারাটে, ফাইটিং, মার্শাল আর্ট, সিঙ্গিং, ডান্সিং সব পারে। সে এক কথায় অলরাউন্ডার। আর ওকে অলরাউন্ডার হিসেবে গড়ে তুলেছে হৃদ। হাতে ধরে সব শিখিয়েছে, কোর্স করিয়েছে। অবশ্য সে নিজেও করেছে। হৃদ যেভাবে মিহিকে চেয়েছিল মিহি ঠিক সেভাবেই নিজেকে উপস্থাপন করেছে। এখন ওকে কারোর উপর নির্ভরশীল হয়ে চলতে হয় না। সে নিজেই একাই ১০০। পড়াশোনার দিক থেকেও এগিয়ে আছে। হৃদ কয়েক বছরে অনেক টাকা জমিয়েছে আর সেটা দিয়ে মিহিকে একটা আর-15 কিনে দিয়েছে এবং নিজে হাতে মিহিকে বাইক চালানো শিখিয়েছে। হৃদ নিজেও বাইক রাইডিং করতে অনেক ভালোবাসে। আপাতত একটা বাইক, যেটা মিহি বেশিরভাগ ব্যবহার করে। আমজাদ সাহেব বসেছিলেন, এই সময় উনার মেয়ে কল্পনা আসলো। আব্বু, একটা কথা ছিল, অনেকদিন ধরে বলতে চাইছি তবে সাহস পাচ্ছিলাম না, তাই আজকের বলতে আসলাম। আমজাদ সাহেব বলল, বলো। আমার হৃদকে খুব ভালো লাগে আব্বু, আমি ওকে বিয়ে করতে চাই। এটা তো খুশির খবর মা, ওকে আমারও খুব পছন্দ। সব দিক দিয়েই ছেলেটা ভালো, দেখতে শুনতেও মাশাআল্লাহ, আচার আচরণের দিক থেকেও ভালো। তার চেয়েও বড় কথা, ছেলেটা ভীষণ সৎ। হ্যাঁ, তুমি ওর সাথে কথা বলো। শোনো, ও তো আপাতত তেমন কোনো কাজ করে না, আমার থেকে অবশ্য ভালো বেতন পায়। তবে আমি চাই না আমার মেয়ের জামাই শ্বশুরের টাকায় চলুক। আমি ওকে কিছু টাকা দিব, যেটা দিয়ে ও নিজের বিজনেস স্টার্ট করবে। তাছাড়া ও একটা শিক্ষিত ছেলে। আচ্ছা আব্বু,
তুমি যা ভালো মনে করো তাই করো, প্লিজ তাড়াতাড়ি। আচ্ছা মা, আমি দেখছি, বলে আমজাদ সাহেব হৃদের সাথে কথা বলতে চলে যায়। নিজের অফিসে কিছু কাজ আছে তার জন্য। আমজাদ সাহেব বেরোতেই দেখা মিলে হৃদের। সে গাড়িতে হেলান দিয়ে কোথায় যেন তাকিয়ে আছে একটানা। আমজাদ সাহেব হৃদের দিকে তাকিয়ে মুচকি হেসে এগিয়ে যায়। কাছাকাছি যেতেও হৃদের কোনো হুঁশ নেই। তাই তিনি হৃদের পিঠে হাত রাখতেই হৃদ চমকে ওঠে। হৃদ পাশ ফিরে তাকাতেই দেখতে পায় আমজাদ সাহেবকে। তাড়াতাড়ি ঠিক হয়ে দাঁড়ান। আরে হয়েছে হয়েছে, এত ঠিক হতে হবে না। তুমি তো আমার পরিবারেরই একজন, বলে গাড়ির দিকে এগিয়ে যায়। সাথে সাথে হৃদও এগিয়ে গিয়ে ড্রাইভারের সিটে গিয়ে বসে। হৃদ গাড়ি স্টার্ট করতেই আমজাদ সাহেব হৃদকে বলেন, আচ্ছা হৃদ, আমি তোমাকে যদি ভালো কিছু অফার করি, তুমি কি রাজি হবে? হৃদ আমজাদ সাহেবের কথায় কিছুটা বিচলিত হয়ে যায়। সে ভেবে পায় না কি হতে পারে। জি আঙ্কেল, বলেন, তারপর ভেবে দেখব। আমজাদ সাহেব হৃদের অস্থিরতা বুঝে যায়। তিনি মুচকি হেসে বলেন, আসলে আমি ভেবেছি তুমি তো শিক্ষিত, চাকরির খুঁজলে তাও পেয়ে যাবে, তাহলে ড্রাইভারি করার কি দরকার? আমি যদি তোমাকে টাকা দেই, তুমি ব্যবসা দাঁড় করাতে পারবে? হৃদ কিছুটা অবাক হলো, কারণ আমজাদ সাহেব ওকে এতটা বিশ্বাস করেছে। উনি তো ওর বিষয়ে তেমন জানে না। যদিও হৃদ অনেক দিন ধরেই কাজ করে। হৃদ গলা খাকারি দিয়ে বলল, আমি একটু ভেবে আপনাকে জানাই। বাবা, এইখানে ভাবার কি আছে? তুমি নিজের মনে করে নাও। পরে যখন তোমার বিজনেস ভালো পর্যায়ে আসবে, তখন তুমি আমাকে টাকাগুলো ফেরত দিয়ে দিও। হৃদ রাজি হয়ে গেল, কারণ ও একটা পড়াশোনা জানা শিক্ষিত ছেলে। যদিও হৃদ এর আগে জবের জন্য অ্যাপ্লাই করেছিল, তবে কোনোটাতেই সিলেক্ট হতে পারেনি। এখন এত ভালো একটা সুযোগ হাতছাড়া করলে বোকামি হয়ে যাবে। হৃদ আবারও ওনাকে বলল, সব বুঝলাম, বাট আমি কি বিজনেস দিব সেটাই তো বুঝতেছি না। আরে ইয়াং ম্যান, তুমি না টেক্সটাইল নিয়ে পড়াশোনা করেছো? জি আঙ্কেল। তাহলে এত চিন্তা কিসের? তোমার টেক্সটাইল দিয়েই শুরু করো। আর হ্যাঁ, কবে থেকে শুরু করতে চাও আমাকে জানিও। হৃদ রাতে বাড়ি আসলো। মি ঘর বাড়ি পরিপাটি করে গুছিয়ে রেখেছে। হৃদের জন্য রান্না করে রেখেছে। হৃদ মির খুব কাছে আসলো। ভালোবাসি। মি বলল, নাটক? সারাদিন খোঁজ নেয় না, এখন রাতে এসেছে ভালোবাসা দেখাতে। হৃদ মিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ট্রাস্ট মি প্রিন্সেস, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড, প্রতিটি মিনিট আমি তোমাকে মিস করি। তাও আমার পচা বউ কথা শোনায়। মিহি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তাহলে যেই ভালো তার কাছেই যান, আমার সাথে কিসের পীড়িত? তো কার সাথে পীড়িত করব? 13 বছর থেকে তো এই পচা বউকেই পেলে পুষে বড় করলাম। এখন এই বুড়ো বয়সে অন্য মেয়ের কাছে কেমন করে যাব? তাছাড়া ভালো মেয়ের খুব অভাব। ও তার মানে যাওয়ার ইচ্ছে আছে? খুব ভালো। বেড়া মানুষ এই রকমই। লজ্জা লাগা উচিত তোমার। হৃদ হেসে বলল, কিসের লজ্জা? আমি কি অন্য মেয়ের কাছে গেছি? মিহি আর কিছু না বলে হৃদের খাবার বাড়তে বাড়তে বলল, আজকের ক্যারাটে ক্লাসে একটা ছেলে এসেছে। ছেলেটা বেশ হ্যান্ডসাম। আজকের ওর সাথে ক্যারাটে প্র্যাকটিস করেছি। এত তাড়াতাড়ি যেতে হবে, ও আমার জন্য অপেক্ষা করবে বলেছে। এতটুকু কথাই যথেষ্ট ছিল হৃদের জন্য। খাবারের প্লেট ছুড়ে দিয়ে মিহির থুতনি চেপে ধরল। ছেলেদের সাথে এত কিসের কথা তোর? অত ক্যারাটে প্র্যাকটিস মারাতে হবে না। আমার সাথে প্র্যাকটিস কর। কালকে থেকে ক্লাসে যাওয়ার কোনো দরকার নেই। নেক্সট টাইম যদি শুনি তুই ছেলেদের সাথে কথা বলেছিস, তাহলে তোর খবর আছে। মিহিও হৃদের নাক বরাবর হালকা একটা পাঁচ মারলো। এত মেয়েদের কাছে যাওয়ার শখ কেন তোমার? নিজে যখন বলো তখন 16 আনা, আর আমার বেলায় 4 আনা। মেরে বিল্লি মুঝে ভি ম্যাও। এতদিন ধরে বক্সিং শিখছো, হাতে জোর নেই কেন? এইটুকু ঘুষিতে ইঁদুরও মরবে না। আমার সব টাকা নষ্ট। ছি ছি। মিহির হৃদের কাছে গিয়ে বলল, তুমি বলেই আস্তে পাঞ্চ মেরেছি, নইলে মিহির রায়ান চৌধুরীর হাতে একটা ঘুষি খেলে টানা 2 বছর প্যারালাইসিস হয়ে থাকতে হবে। হৃদ মনে মনে খুশি হয়, কারণ মিহি ভুল বলেনি, তার প্রমাণ। মিহির হাতে হালকা পাঞ্চও বেশ জোরে লেগেছে। হৃদ মূলত মিহিকে জেলাস করতে চেয়েছিল, কিন্তু কেস পুরো উল্টো হয়ে গেল। মিহি আবার হৃদকে খাবার বেড়ে দিল। হৃদ মিহিকে জড়িয়ে ধরে বলল, খাইয়ে দাও। মিহি হৃদকে খাইয়ে দিল। হৃদ খেতে খেতে বলল, আজকের অভ্র আসেনি? না, অভ্রর কাজ আছে। ও আচ্ছা।